আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যারা শুনেছিল যারা শুনেছিল মায়া ভালোবাসার টান যারা শুনেছিল মায়া ভালোবাসার টান যে আজানে না গিলে পাখি গাহি তোমার যে আজানে না গিলে পাখি গাহি তোমার ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বেলাল আজান দিতে এলো, সাহাবারা বাধা দিল, বেলাল আজান দেওয়ার দরকার নেই, বাড়ি যাও, তোমার আজান আর শুনতে চাই না, মুয়াজ্জিন থেকে তোমাকে বাদ দেওয়া হলো, তোমাকে আর মুয়াজ্জিন ডাকা হবে না, বাড়ি চলে যাও। কে মুয়াজ্জিন হয়েছে? না অমুক সাহাবা মুয়াজ্জিন হয়েছে, ওর কণ্ঠ ভালো, আমরা তাকে চুজ করেছি, তোমাকে আজান দেওয়ার দরকার নেই। হযরতে বেলাল ওই সময় কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়ে গেল। নতুন মুয়াজ্জিন, নবী পাকের মসজিদের মুয়াজ্জিন মানে বিশাল একটা ব্যাপার, যে নতুন মুয়াজ্জিন হয়েছে খুব আনন্দিত, খুব খুশি মনে আজান দিতে এলো। এদিকে হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বাড়ির পথে রওনা হয়ে গেল। কবির ছেলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাদের লাগে না ভালো আছে ভরা বলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাদের লাগে না ভালো আছে ভরা বলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিকে রাখবো মোরা মধুর সুরের আরাগ মোয়াজে। এই কথা শুনে এই কথা শুনে বেলাল পেরে গেছা। এই কথা শুনে বেলাল পেরে গেছা। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোহা, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আরোহা। ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে এলো। মসজিদে কেউ নেই, নতুন মুয়াজ্জিন একা। নতুন মুয়াজ্জিন প্রথম আজান দেবে, ফজরের আজান প্রথম আজান হবে, ফজরের আজান থেকে মুয়াজ্জিন শুরু। তখন মুয়াজ্জিন আজান দিতে এলো, ফজরের মেম্বারে দাঁড়িয়ে গেল, ওয়াক্ত হয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে মুয়াজ্জিন শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে যায়, পাখির আর ডাকে না, পাখির আর ডাকে না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন সিলেক্ট হয়েছে, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ও কি করেছে, কিছুক্ষণ পর আবার একবার মেম্বারে দাঁড়িয়েছে। নবীর মসজিদের কথা বলছি, নবী শরীফের কথা। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার মেম্বারে দাঁড়িয়ে আবার শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান কমপ্লিট, আজান শেষ, সকাল হয় না। নতুন মুয়াজ্জিন মনে মনে করছে বেলাল একবার আজান শেষ না করতে করতে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম, সকাল হয় না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল, সব মসজিদে চলে এলো। কি ব্যাপার গো? বলে দেখো না ভাই, দুবার আজান হয়ে গেছে, সকাল হয় না। সাহাবারা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এমন অবস্থায় কিছুক্ষণ পর বলছে এই মুয়াজ্জিন আবার যাও, আবার একবার দাঁড়াও। আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকলো আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল নবী পাকের মসজিদে। তিনবার আজান হাঁকার পরও সকাল হয় না, পাখির কিচিরমিচির শোনা যায় না। জিবরিল আমিন নবী পাক ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন নবীর ঘরে চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী পাক ধরপর করে ঠেলে উঠেছে। পাশে স্ত্রী শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে। জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। এই আওয়াজ প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলল তাহলে বিষয়টা দেখতে হবে। তাড়াতাড়ি করে উঠে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে রওনা হলো। তারপর দেখেন কি হয়। এইবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মেম্বারে উঠে আজান থেকে যায়, তারপরও কেন কাটে না সকাল নাহি হয়।
ঘটে মধুরে আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং নবী পাক চলে এলো মসজিদে। এই সাহাবা কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়েছে, সকাল হয় না। আমার নবী পাক তখন চিন্তায় পড়ে গেল। এমন অবস্থায় জিবরিল আমিন আবার মসজিদে নববী শরীফে নেমে এলো। বলছে কি ব্যাপার জিবরিল, আবার কি হলো? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে থেকে খবর নিয়ে এসেছি, বিলাল যতক্ষণ পর্যন্ত মিম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সকালের আলোকেও দেখতে পাবে না। আপনার নতুন মুয়াজ্জিন যদি 3 বার নয় 4 বার নয়, কাল কিয়ামত পর্যন্ত আজান হেগে যায়, সকালের মুখ কেউ দেখতে পাবে না যদি বিলাল এখানে না দাঁড়ায়। আমার নবী পাক বলে সাহাবা শিগগির যাও, বিলালকে নিয়ে এসো। সাহাবা কিরাম বিলালের বাড়ি চলে গেল। গিয়ে দেখছে বিলাল অঝরণ হয়নি, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আমার কণ্ঠ দেওয়ার মালিক তুমি, তুমি আমাকে কণ্ঠ দিয়েছো। আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, কেন আমাকে বাদ দিল? আল্লাহ তুমি আমাকে পুনরায় মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিল। ওই সময় সাহাবায়ে কিরামগণ বলছে বেলাল শিগগির চলো, নবী পাক তোমাকে ডেকেছি। হযরত বেলাল তাড়াতাড়ি করে মসজিদুন নববী শরীফে এলো। এসে দাঁড়িয়েছে, নবী পাকের চেহারা দেখে বেলালকে দেখে নবী পাক একটু মুচকে হাসলো। ওই বেলালের নবী পাকের হাসি দেখে সমস্ত দুঃখের কথা ভুলে গেল। আমার নবী পাক আদেশ দিল বেলাল মেম্বারে গিয়ে দাঁড়াও, মেম্বারে যাও। নতুন মুয়াজ্জিন সরে গেল, আবার হযরত বেলাল মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে বেলাল শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরত বেলাল শুরু করেছে, আবার একবার বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। নতুন মুয়াজ্জিন 3 বার আজান দিল, সকাল হলো না। হযরত বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শেষ করেছে। আল্লাহ পাক অন্ধকারকে সরিয়ে দিয়ে পুনরায় সূর্যের আলোকে তুলে সারা দুনিয়াটা আলোয় আলোকিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মুয়াজ্জিন কি জিনিস এখানে বুঝতে হবে। আজান, অনেক মানুষ আছে যারা নামাজি হয় তাদের আজান শুনলে অন্তরে দাগ কাটে, কখন মসজিদে যাব। আর যারা বেনামাজি হবে এইদিকে আজান হলে ওরা এইদিক দৌড়বে, শয়তান এদিক বলে শিগগির ওইদিক যাও, ওখানে মুয়াজ্জিন দেখে রয়েছে একটু মসজিদ ঢুকিয়ে নেবে, শিগগির এইদিক যাও, এইদিকে পালায়। রাগ করবেন না, এই আজান আল্লাহর প্রতি ভালোবাসা আনবে। আজান আপনাকে নামাজের প্রতি ভালোবাসা আনবে, ঈমানকে খাঁটি করবে আপনার এই আজান। শেষ কথা কবি লিখে দেখেন আদেশ করেন দয়ার নবী ও সাহাবারা বেলাল কেটে আইবাও তোমরা আবার তোমরা যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায় আবার ফেলে ছোট ছোট মুচকি হাসি তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, তাই বলি ইমরান শোনো এই আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের ডাক। ভেসে আসে দিনার ঘটে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আরো এরকম ঘটনামূলক